শরীফ ওসমান হাদীকে গুলি করার পর থেকে আজকে এক সপ্তাহ পর্যন্ত চলে গিয়েছে। এখনো পর্যন্ত এই ইন্টারিম সরকার, তারপর হচ্ছে যে তার যেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং কে পুলিশের আইজি, তারা এখনো পর্যন্ত আমাদের শরীফ ওসমান হাদীর হত্যাকারীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তো আমরা আজকে এখানে এসে তাদেরকে জানান দিচ্ছি অবিলম্বে ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং কি তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এই জন্য আমরা এখানে অবস্থান করছি। আমরা একটু পরে আবার আমরা বিক্ষোভ নিয়ে আমরা শহরের দিকে চলে যাব। আমাদের যেহেতু যুদ্ধ চলতেছে এবং আরো কঠোরভাবে চলবে, আমাদের যে আলটিমেটাম দেওয়া হচ্ছে এর ভিতরে যদি আমাদের কোনো ফয়সালা না হয় তাহলে ইনশাল্লাহ আমরা দ্বিগুণ হয়ে জুলাই নিয়ে ফিরবো ইনশাল্লাহ। এখানে আমাদের যোদ্ধারা এখানে আমাদের অনেক মিটিং হয়েছে এবং এখান থেকেও আমাদের আলটিমেটাম দেওয়া হয়েছে এবং আজকে আমরা ফেনী ফ্লাইওভারের নিচে এখানে আমরা বসছি এবং সবাই সহযোদ্ধা নিয়ে এখানে ছিলাম এবং গাড়িও ছিল, এখানে গাড়ি অনেক থামানো হয়েছে, কিন্তু তারপরে মানুষের যাত্রার জন্য আমরা গাড়ি ছেড়ে দেই এবং আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছি 24 ঘন্টার ভিতরে খুনিদেরকে বাংলাদেশ এনে হস্তান্তর করতে হবে। যদি না হয় তাহলে ইনশাআল্লাহ আবার 26-এ আমরা দেখিয়ে দিব জুলাই যোদ্ধারা কেমনে কি করতে পারে। আজকে তারা নামাজের পরে বিক্ষোভ সহকারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর এই প্রান্তে তারা অবরোধ করেছিল। তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, তাদেরকে আমরা বলেছি, তারা আমাদের কথা শুনেছে। তারা আনুমানিক 10 মিনিটের মতো তারা সেখানে মহাসড়ক অবস্থান করলেও পরবর্তীতে আমাদের অনুরোধে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে তারা মহাসড়ক ছেড়ে দিয়েছে এবং মহাসড়কে বর্তমান যান চলাচল স্বাভাবিক আছে, তেমন কোনো জনদুর্ভোগ হয়নি। ফেনীতে দেখেন গতকাল কর্মসূচিতে টুকটাক কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, সেটা তেমন একটি হয়নি। তারা রাজনৈতিক দলের নেতাগুলোতে বাসাবাড়ির সামনে তারা মিছিল নিয়ে গিয়েছিল, আন্দোলন করেছিল, তবে অরাজক কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে। আজকেও দিনব্যাপী তাদের বিভিন্ন কর্মসূচি আছে, তবে এখন পর্যন্ত তাদের সব কর্মসূচি আমাদের সাথেই তারা আমাদের সাথে একাত্মতা করেই করছে। তেমন কোনো জনজীবনে দুর্ভোগ পোহানোর মতো তেমন কোনো কর্মসূচি হয়নি। বর্তমানে ফেনীর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।